ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রমা বা নির্যাতনের শিকার যে ব্যক্তি তার ভিতরে কী ধরনের প্রতিক্রিয়া বা লক্ষণ দেখা দিতে পারে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। যারা ট্রমার ভিতর দিয়ে যায় তারা জানে যে ট্রমার ইফেক্টটা কত দূর পর্যন্ত যেতে পারে, যেটি আমাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল যে বিষয়গুলোতে খুব বড় রকমের একটা এফেক্ট ফেলে। আসলে তাহলে কী ধরনের এফেক্ট ফেলে সে সম্পর্কে আমরা জানি। প্রথমে যে জিনিসটি হয়, তাদের ভিতরে অসহায়ত্ববোধ, শক্তিহীনতা এবং বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা কাজ করে। তাদের মনে করে যে এই যে ঘটনাটাই হলো, আমি তো অসহায়, আমি হেল্পলেস। তারা বিভিন্ন মনে হয় যে আমার অসাড় হয়ে যাচ্ছে, আমার শক্তি নেই, এটা আমার ক্ষেত্রেই হলো। এই ধরনের কিন্তু কিছু বিষয় কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের দুঃখ প্রকাশের বা তীব্র শোক এটি অন্যের কাছে প্রকাশ করতে চায়। এটা স্বাভাবিকভাবে যাদের ভিতরে ট্রমা থাকে তাদের ভিতরে আমরা বলি যে নিউরাল পাথের অনেক ক্ষেত্রে আমাদের যে অ্যামিগডালা রয়েছে বা আমাদের ফ্রন্টাল লব আছে, সেই যে পাতগুলো বা যেই পার্টসগুলো সেখানে কিন্তু এফেক্ট ফেলে এবং এটা অনেক ক্ষেত্রে ব্রেনের বিভিন্ন রকমের ডিসঅর্ডারও তৈরি করতে পারে। তো তার যখন তীব্র শোক হয়, তখন কিন্তু এটা অনেক ক্ষেত্রে নিজের ভিতরে রেখে দিতে চায়, অন্যের কাছে যে শেয়ার করবে সেই শেয়ারটি কিন্তু তার করতে চায় না। কারণ এই ট্রমার বিষয়গুলো আমরা বলি কিছু ট্রমা আছে ছোট ট্রমা, যেটা ছোটো হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। কিছু কিছু বড় ট্রমা, যেমন কি হতে পারে যে তার খুব কাছের একজন লোক মারা গেছে, সেটা সে একদম চোখে দেখেছে, এটি তার হলো একটা বড় ট্রমা। বা সে ছোটোবেলা থেকেই বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়েছে বা ফিজিক্যাল পানিশমেন্ট হয়েছে, অথবা সে যে রিলেশনশিপে রয়েছে সেখানে সে ভালো থাকছে না। তাহলে এগুলো অনেক ক্ষেত্রে ছোটো ছোটো ট্রমা হতে পারে। এরপর যেটি খুব বেশি দেখা যায় যে তাদের ভিতর গিল্টি ফিলিং হয়, একটা অপরাধবোধ সবসময় কাজ করে। এই যে ব্যাপারটি হলো, এটা আমার ক্ষেত্রেই হলো, এটা কেন হলো, এটা তো আসলে হওয়া ঠিক হয়নি, এর জন্য আমিই দায়ী। সো এই যে অপরাধবোধটা তাদের কিন্তু আরও বেশি খারাপ রাখে। অনেক ক্ষেত্রে এটা অস্থিরতা তাদের ভিতরে তৈরি করে, অনেক ক্ষেত্রে ডিপ্রেশন তাদের ভিতরে তৈরি করে। অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের নেগেটিভ অনুভূতি হয়, বিভিন্ন রকমের সাইন অ্যান্ড সিমটম হয়। অর্থাৎ তার চিন্তাভাবনা বা তার যে অনুভূতি সে নিজেও ডিফাইন করতে পারে না, আমার কি হচ্ছে, আসলে এরকম কেন হচ্ছে। সে কিন্তু আনসার্টেন থাকে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে যেটি হয়, তারা অনিরাপদ মনে করে নিজেকে, অনিরাপদ, আমি কোথাও কোনো ভালো থাকতে পারবো না, কোথাও কোনো ভালো থাকা সম্ভব নয়। তাদের ভিতরে অনেক বেশি সংবেদনশীলতা একটা সময় ছিল, কিন্তু এখন নেই, হারিয়ে ফেলেছে। তার অতিরিক্ত আবার সংবেদনশীলতাও কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। অল্পতেই একটা শব্দ শুনলো অল্পতেই ভয়ে পাওয়া। আবার এমন হতে পারে যে এত শব্দ হচ্ছে, এত বড় বড়, কিন্তু সে ওগুলো কোনো রিয়াকশন তার ভিতরে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ভিতরে অনেক রাগ কাজ করে, অল্পতেই রেগে যায়, কারো কোনো কথাই শুনতে চায় না। যখন কথা কারো শুনতে চায় না, তখন অন্যরা যদি কথা বলে সেক্ষেত্রে তার বিরক্তিবোধ, রাগ অনেক বেশি কাজ করে। নিজে যে কথা বলবে, কারোর সাথে ইন্টারাক্ট করবে, সেটাও করতে চায় না। অনেক বেশি প্রতিশোধ পরায়ণ হয়। কিছু একটা হয়ে গেল, এই প্রতিশোধটা নিতেই হবে, এটা কেন হলো আমি দেখে নিব, যাই হোক আমার লাইফে কেন হলো, সেই কেন করলো, এই ধরনের বিষয়গুলো তার ভিতরে কাজ করে। এরপর আমরা যেটা বলি আতঙ্কগ্রস্ত হওয়া, প্যানিক, খুব বেশি প্যানিক অ্যাটাকের মতো একটা কাজ করে। অর্থাৎ তাদের এই যে অ্যাংজাইটি লেভেলটা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন একটা প্যানিক অ্যাটাকের মতো কাজ করে, আতঙ্কগ্রস্ত। সো এটাও কিন্তু তাদের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং তাদের মুড সুইং করে, মেজাজের পরিবর্তন হয়, অনেক সময় হাই মুড থাকে, অনেক বেশি মুড ভালো, আবার অনেক বেশি মুড খারাপ, এটা একটা পর্যায়ে থাকে। হ্যাঁ, এবং যে জিনিসটি খাতে ডিপ্রেসড মুড কিন্তু অনেকেই থাকে বেশি। অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম সে ডিপ্রেশনের ভিতরে যা কাটায়, কারোর সাথে মিশে না। অনেক ক্ষেত্রে তাদের যে ফিজিক্যাল যে ওয়েট এটি গেইন হয় অথবা লুজ হয়। অনেক ক্ষেত্রে যেটি হয় যে বিভিন্ন সুইসাইডাল টেন্ডেন্সি হয়, বিভিন্ন রকমের সুইসাইডাল অ্যাটেম্পটও কিন্তু অনেকের ক্ষেত্রে নিতে চায়। এবং অনেক সময় দেখা যায় যে কারোর সাথে কথা তো বলেই না, এবং নিজের যে ভালো কাজগুলো বোঝার সেই জিনিসটাও তারা করে না। এবং তাদের শরীরে মনে হয় অসাড় হয়ে গেছে, মানে আর কোনো শক্তি পাচ্ছে না, সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে হয় যে অল্পতেই ভয় পায়, বিভিন্ন রকম ভয় চমকে ওঠে।
এটা একটা হলো, হঠাৎ করে ভয় পেয়ে গেল। সো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন, যদি আপনার অতীতে কোনো অভিজ্ঞতা থাকে এরকম নেতিবাচক, সেক্ষেত্রে এগুলো চলে এসেছে। এগুলো সঠিক চিকিৎসা রয়েছে, EMDR খুব ভালো কাজ করে, এছাড়া NLP, TA বা কাউন্সেলিংয়ে বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, বা CBT রয়েছে, এগুলো একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট করাতে পারেন। আপনি সেলফ হেল্প টেকনিক হিসাবে একটা ডায়েরি মেনটেন করতে পারেন, সেখানে আপনার যখন যে চিন্তাটা হবে সেগুলো লিখে ফেলবেন, চিন্তার অল্টারনেটিভ থট কী করা যায় সেটিও আপনি লিখে ফেলতে পারেন। এবং আপনি একটু মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। আপনি ইউটিউবে আপনার ভালো লাগে এরকম কোনো ভিডিও আপনি দেখতে পারেন, বিভিন্ন মুভি দেখতে পারেন, একটু ঘুরতে যেতে পারেন, মানুষের সাথে হাসতে পারেন, প্রতিদিন সকালে উঠে একটু এক্সারসাইজ করা, একটু মেন্টাল এক্সারসাইজ আমি যেটা বললাম সেটা করা। অনেক আগে যে বন্ধুবান্ধব ছিল যাদের সাথে কথা বলে ভালো লাগতো তাদের সাথে একটু কথা বলা, এই ধরনের বিষয়গুলো করতে পারেন। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ভিডিও যদি রিকোয়েস্ট থাকে সেটিও আপনি করতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।